রাতে ঘুমাতে যাওয়ার আগেই চিন্তা করে রাখতে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে কি নাস্তা বানাবো, কি রান্না করব দুপুরের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার মতো এরকম ঘুমাতে যাওয়ার আগে কে কে চিন্তা করেন অবশ্যই আপুরা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমাদের যেহেতু যারা আমরা ঢাকা শহর থাকি, শহরে যারা থাকি, গ্যাসের সমস্যাটা বেশি হয়, এজন্য রাতেই কিন্তু চিন্তা করে রাখতে হয়। আর সকালে যদি ঘুম থেকে উঠে চিন্তা করতে যান তাহলে আর রান্নাটা হবে না। তো এই জন্য রাতেই চিন্তা করে রেখে দিই যে কী রান্না করব, বা আগের দিন গুছিয়ে রাখতে হয় কী রান্না করব। তো গতকালকে হচ্ছে গিয়ে এই শাকটা নিয়ে আসছিলাম সোহানকে যখন স্কুলে আনতে গেছিলাম বিকেলে, তখন 4টার দিকে। তো তখন এনে ফ্রিজে রেখে দিছি। তো শাকটা দেখে আর কি মন মানতে ছিল না। তো আমি যেহেতু খুবই শাক পছন্দ করি, এই জন্য আমি কিনে নিয়ে আসলাম। তো তারপর শাকটা হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিছিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে বাজার শেষ হয়ে গেছে, ওর বাবা এখনও বাজার করার সময়টা পায় নাই, যেহেতু মাসের কিন্তু অনেক দিন হয়ে গেছে, এই মাসে এখনও বাজার করা হয় নাই। আর হচ্ছে গিয়ে খুবই ব্যস্ততম আর কি সময় পার করতেছে, এই জন্য বাজার করার সময়ও পাইতেছে না। তো হচ্ছে গিয়ে এই জন্য ডিম রান্না করতেছি। তো ডিম ওরা খুবই পছন্দ করে, এই জন্য আর কি ডিমটা ভাবলাম যে ডিমই ভুনা করে ফেলি। তো ওদের জন্য হচ্ছে গিয়ে ডিম রান্না করতেছি। আর এই যে আমার জন্য আমার ফেভারিট খাওন শাক ভাজি। তো পুঁই শাকটা আমি কেটে বেছে নিছি, এটা এখন ভাজি করব। আর হচ্ছে গিয়ে এখানে আমি প্রথমে আর কি ডাটাটা আর কি সিদ্ধ করে নেব একটু, যেহেতু ডাটাগুলো একটু মোটা মোটা, এই জন্য আমি এখানে একটু লবণ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি এখন কিছু সময় ঢেকে দিব, যাতে ডাটাটা ভালো করে আর কি ভিতরে লবণ ঢুকে আর সিদ্ধ হয়। তো অনেকগুলো শাক কিন্তু ছিল এখানে, তো আমি অর্ধেকটা পরিমাণ নিচ্ছি আর অর্ধেকটা পরিমাণ আবার রেখে দিছি। তো কালকে রান্না করব, এই জন্য যেহেতু এত শাক আর কি একসাথে কিন্তু খেতে ভালো লাগে না আর কি, বেশি করে রান্না করলে আর এতগুলো খাওয়া হবে না, এই জন্য। আর ওরা যেহেতু শাক খাবে না, আমি একা খাবো আর ওর বাবা হচ্ছে গিয়ে রাতে খাবে। তো এই জন্য ভাবলাম যে অল্প করে রান্না করি, আর বাকিটা হচ্ছে গিয়ে আবার কালকে রান্না করা যাবে। তো ডাটাটা আমি একটু ভালো করে লবণ, তো দেখলে নেই, লবণ আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সিদ্ধ করে নিয়ে এখানে হচ্ছে গিয়ে শাকটা ধুয়ে নিয়েছিলাম আমি এই ডাটা সিদ্ধ করতে করতে। তো শাকটা আমার ধোয়া হয়ে গেছে, তারপর হচ্ছে কি আমি শাকটাও এখানে আমি দিয়ে দিছি। তো এখন আবার একটু আর কি লবণ দিয়ে দিব হালকা, ওইখানে তো অল্প পরিমাণ দিছিলাম, তো এখানে আবারও এখানে লবণ দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি শাকটা করে নিব। তো আমি এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে শাকটা উল্টিয়ে পাল্টিয়ে আর কি ডাটার সাথে মিশিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে একটু জাল দিয়ে নিব, যাতে শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো আমার মতো শাক লাভার বা ভর্তা লাভার এরকম কে কে আসেন, কোন কোন আপুরা শাক বা ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো মাছ গোছের থেকে বেশিরভাগই ভালো লাগে শাক ভর্তা ভাজি, এগুলাই বেশি পছন্দ করি আমি। তো এখানে আমি এই যে শাকটা ভালো করে আর কি করে নিতেছি, ভাপ দিয়ে নিতেছি। ডাটাটা এখন এই যে উপরে দিয়ে দিছি। তো এরপর আর কি ভালো করে আমি শাকটা ভাপ দিয়ে নিব। তো শাকটা কিন্তু দেখছেন যে কতগুলো ছিল এক কড়াই, তো এখন কিন্তু অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে। তো শাকটা হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে দিব। তো বাগারে তো অবশ্যই শুকনো মরিচ দিতে হবে, যেহেতু শাক বাগার দিব। আর হচ্ছে গিয়ে পুঁই শাক, এটাতে শুকনো মরিচ দিলে বেশি ভালো লাগে আমার কাছে, শুকনো মরিচটা ভাতের সাথে ডলে খেতে। আর হচ্ছে গিয়ে ডাটা দিয়ে, তো এখন আমি এই যে মরিচ দিয়ে দিব এটার ভিতরে। আর যারা আমরা ছোট ইউজাররা আছি, বিশেষ করে ফেসবুক ইউটিউবে যারা আমরা কাজ করি, অবশ্যই কিন্তু আমরা সবাই সবার পাশে দাঁড়াবো, সবাই সাপোর্ট করব। কারণ সবাই যদি একসাথে কাজটা না করি তাহলে কিন্তু একা একা ফেসবুক ইউটিউবে কিন্তু কাজ করা কোনোভাবেই সম্ভব না। তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা ভিডিও দেখবেন অবশ্যই পুরোটা দেখে তারপর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, তাহলে দেখা যায় যে আমার জন্য ভালো আর আপনার জন্য ভালো হবে। তো এই জন্য অনেকে আছে এখন আর কি কয়েকটা দেখলাম যে একটুখানি ভিডিও দেখে চলে যায়। তো এটাতে নাকি নিজের পেজেরই সমস্যা, কয়েকটা আমি দেখলাম কি বলে ছোট রিলসে আমি দেখলাম যে এটাতে নাকি পেজের সমস্যা হয়। তো এই জন্য যা রিলস দেখেন ভিডিও দেখেন অবশ্যই পুরোটা দেখে ছোট করে একটা কমেন্ট করে যাবেন, তাতে দুজনের পক্ষে ভালো হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা ভাজি করা হয়ে গেছে। তো আজকের রান্না বান্না এটুকুই ছিল, আর ডাল রান্না করেছিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিবেন, ইউটিউব দেখে দেখলে সাবস্ক্রাইব